লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ১০০টি পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও ২৫টি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুর ২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজে এসব বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এ সময় প্রধান অতিথি বলেন, আমরা বিরোধী দল ছিলাম, আমাদের যা সামর্থ্য আছে তা দিয়ে বন্যার্তদের সহযোগিতা করছি। আপনারা আমাদের এই নেতা তারেক রহমানকে কিভাবে দেশে ফিরে আনা যায়, কিভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায় তাকে পরিবাহী করেছেন এবং আপনারা পরবর্তীতে তার যে দিক নির্দেশনা সেই অনুসারে কিন্তু আপনাদেরকে কার্যকর নিয়ে যেতে হবে। উদ্বোধনী বক্তব্যে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, আমরা খুনি হাসিনার বিচার চাই, নির্বাচন দীর্ঘদিনের চাওয়া পাওয়া। আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে, এটাই তো আমরা চাইছি। দীর্ঘদিনের চাওয়া পাওয়া কি? দীর্ঘদিনের চাওয়া পাওয়া কি? এটা নির্বাচন, একটা জনগণের সরকার। অনেক প্রজন্মের এই ভাইয়েরা ভোটার দিতে পারে না, তারা ভোট দিতে পারে না, ভোট দিতে যায় নাই, তারা সিঙ্গলের রাজনীতি করছে, অপরাজনীতি করছে, দুঃশাসনের রাজনীতি করছে। কিন্তু এখন দেশগুলোর রাজনীতি শুরু হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত যত রকম লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া দরকার সবই চালাবে। ভোটের মতো ভোট হবে, জনগণ প্রত্যক্ষ ভোট দিবে, জনগণের সরকার নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এর আগে বেলা ১২টায় চন্দ্রগঞ্জ থানায় কপিলউদ্দিন ডিগ্রি কলেজে বিএনপির আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল পেশিবাদী সরকার, তারা থাকলে বন্যা দুর্গতের মাঝে মেডিকেল ক্যাম্প সহ সহায়তা পৌঁছাতো না, কারণ তাদের রক্ত ও রাজনীতির সাথে ছিল লুটপাট এবং দুর্নীতি। এই দেশে যারা অতীতে ক্ষমতায় ছিল পেশিবাদী সরকার, শাসক, অবৈধ সরকার, তারা যদি আজকে এই দেশে ক্ষমতায় থাকতো তাহলে এই ধরনের মেডিকেল ক্যাম্প তারা করতো না। যে ত্রাণ সহায়তাগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছেছি, বন্যার্ত মানুষের কাছে দিয়েছি, এগুলো তারা পৌঁছাইতো না, কারণ এদের রক্তের সঙ্গে, এদের রাজনীতির সঙ্গে ছিল লুটপাট, দুর্নীতি। ওরা কি দুর্নীতি করতো না মানুষের সেবা করতো? ওরা দুর্নীতি করছে বলেই অত্যাচার, নির্যাতন, গুম করছে, এদেশ থেকে পালাই গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।